তার সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করা হবে। বান্দা মনোযোগী হয়ে শুনবে না। কি প্রমাণ হবে? এই বান্দার ভেতরে আদবের বড় অভাব। কথা কয় না? কিসের অভাব? আদবের অভাব। একটু ধৈর্যের পরিচয়। সামান্য সময় আমরা কালাম থেকে সরাসরি কথা শুনতে পারি। আল্লাহ এমন পরিবেশ দান করেন, জবান খুলে বলি আমিন। আজ তাকায় দেখেন সারা দুনিয়ায় দ্বন্দ্ব ঝামেলা, এক মুসলমান আরেক মুসলমানের সাথে, এক মুসলমান আরেক মুসলমানের ছায়াও সহ্য করতে পারে না। অথচ এক মুসলমান আরেক মুসলমানের ভাই বলেছেন কে? একটু জবান খুলে বলতে হবে কি? তামাম দুনিয়ার বেঈমানরা সব এক, বরং তাদের ঐক্য জোট আছে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, দুনিয়ার সব অমুসলিমদের জোট আছে, ঐক্য জোট। আর ওরা শুধু নামে না, কাজেও আছে। বলবেন আমাদের মধ্যে কি জোট নাই? আছে, শুধু নামে, কাজে নাই। কথা কয় না? জবান খুলে বলতে হবে, ঠিক কিনা? মুসলমানদের মধ্যে সম্প্রীতি, মহব্বত, ভালোবাসা যা থাকার কথা ছিল এর 100 ভাগের 5 ভাগও নাই। কেন নাই? আমি আমার এই ছোট্ট গবেষণায়, সামান্য গবেষণায় যেটা উপলব্ধি করতে পেরেছি, যারা আমাদের মাথা, আমাদের মুরব্বী, বর্তমানে আমাদের মুরব্বীরাই বিভিন্ন ভাবে বিভক্ত। তিনারা এক জায়গায় বসতে পারেন না, একত্রিত হতে পারেন না। এজন্য তাকায় দেখেন আমাদের মধ্যে যারা আমরা আম মানুষ আছি, আমাদের মধ্যে দলাদলি, মারামারি। তিনারা যদি এক হয়ে যান, আশা করা যায় যে আমাদের মধ্যে দলাদলি, মারামারি থাকবে না। কথা কোন ঠিক কিনা? কিভাবে এক হব আমরা? বলে আগুন যদি লাগে, আগুন পানি ঢালা দরকার। পানি ঢালবে কে? আগুন লাগলে তো সবাই ফু দিয়া আগুন বাড়ায় দেয়। পানিটা ঢালবে কে? একটু দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন, যারা আগুন লাগলে পানি ঢেলে আগুন নিভিয়ে দিতে চায়, এরকম নাই তা না, আছে। যারা আছে আমরা তাদের সাথে থাকতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলবেন, চাই কি না? কেউ যদি বলে আমি হক, সব বাতিল, বুঝবেন এটাই বাতিল। যেটা বলে আমি হক সব বাতিল, বুঝতে হবে এটার ভিতরে ঝামেলা আছে। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين। আল্লাহ তাআলা বলেন, وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا, মুমিনদের মধ্যে দুটি দল, মুমিনদের মধ্যে এক দল না,
বলে মুমিনদের মধ্যে দল থাকবে, দল থাকবে। 2 দল হতে পারে, 3 দল হতে পারে, আরো বেশিও হতে পারে। আল্লাহ বলেন মুমিনদের মধ্যে যদি 2টা দল, তাইফাতানি, এক দল না, আল্লাহ বলেন মুমিনদের মধ্যে 2টি দল যদি যুদ্ধে জড়িয়ে পড়ে মারামারির অবস্থা তৈরি হয়ে যায়, আল্লাহ বলেন ফাসলিহু বাইনাহুমা, তোমাদের কাজ হলো উভয়ের মধ্যে মীমাংসা করে দেওয়া, মিলায়া দেওয়া, উভয়ের মধ্যে মিলায়া দাও, মীমাংসা করিয়া দাও। মুসলমান ইমানদার, আমি আজকে মিলায়া দেওয়ার মতো মানুষ খুব কম খুঁজে পাই। মিলায়া দেওয়ার মতো মানুষ আজকে আমার দেশে পাওয়া যায় না, জোরে কোন ঠিক কিনা? সাধারণ মানুষ কি করবে? আমরা আলেম ওলামারা, আমি তো আলেম না, যারা আলেম আছেন তিনারা এক হতে পারেন না, এক হওয়ার কোনো চেষ্টাও করেন না, তো সাধারণ মানুষ করবে কি? একটু দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহ তাআলা বলেন উভয়ের মধ্যে মীমাংসা করিয়া দাও, মিলায়া দাও। আল্লাহ বলেন ফাইম বাগাত ইহদাহুমা আলাল, আচ্ছা আমি শুধু আয়াতের অনুবাদ শোনায় দিই, বিরক্ত হচ্ছেন নাকি? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের ফরিদি সাহেব চলে আসছেন, তো যারা বাহিরে আছেন দ্রুত চলে আসেন। আমি অল্প কিছু কথা বলে শেষ করতেছি। আল্লাহ তাআলা এই মাজলিসকে কবুল করেন, জোরে বলেন আমিন। তো রব্বুল আলামিন বলেন শোনো, ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, বলে মিলায়া দেওয়ার পর যদি একটা দল বাড়াবাড়ি করে, 2 দল তো বাড়াবাড়ি করবে না, বলে এক দল যদি বাড়াবাড়ি করে, এক দল মেনে নিয়েছে, বলে 3 দলের ঝামেলা, 4 দলের ঝামেলা, 4 দল সবাই মুমিন। এই মুমিনদের মধ্যে মীমাংসা মেনে নিয়েছে, যে দল মীমাংসা মেনে নিয়েছে, আর বাকিরা মীমাংসা মানিয়া নেয় নাই, দ্বন্দ্বের মধ্যে যে মীমাংসা হয়েছে মানিয়া নেয় নাই, আল্লাহ তাআলা বলেন যারা মানে নাই তাদের বিরুদ্ধে তোমরা লড়াই করবা। ফাকাতিলুল্লাতী তাবগী, বলে যারা বেয়াদব, মুরব্বিদের সিদ্ধান্ত মানে না, ফয়সালা মানে না, তাদের বিরুদ্ধে তোমরা লড়াই করবা, সংগ্রাম করবা। বলেছেন কে? আস্তে বলবেন না, জবান খুলে বলেন কে? আল্লাহ। একটু দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহ তাআলা বলেন, রব্বুল আলামিন বলেন এরপরে হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, বলে যখন আল্লাহর নির্দেশের দিকে তারা চলে আসবে, ন্যায় জিনিসটা মানিয়ে নেবে, বলে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নির্দেশ না মানবে, ন্যায়টা সত্যটা মানিয়ে নিবে না নিবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই করবা, সংগ্রাম করবা। ফাইন ফাআত, যদি তারা সিদ্ধান্ত মানিয়ে নেয়, ফয়সালা মানিয়ে নেয়, ফাসলিহু বাইনাহুমা বিল আদলি, বলে ন্যায়ের সাথে উভয়ের মধ্যে মীমাংসা করে দিবা। ওয়া আকসিতু, আর তোমরা ইনসাফকারী হবা, ইনসাফকারী হবা, বেইনসাফি হবা না। এ ভাই আপনি একটা সংগঠন করেন, একটা দল করেন, আমি একটা সংগঠন করি, একটা দল করি, আমি মুসলমানদের কথা বাদ দিলাম, বেঈমানদের কথা আপনাদের সামনে বলতেছি। ও হোক না হিন্দুর সন্তান, হোক না খ্রিস্টানের সন্তান, হোক না সে অমুসলিম, বলে এ বান্দার উপর যদি বেইনসাফি হয়, নবীর শিক্ষা, আল্লাহর শিক্ষা, তুমি দাঁড়ায়া বলো বেইনসাফ আমরা পছন্দ করি না, বেইনসাফি আমরা কখনো মানিয়ে নিতে পারি না, জোরে কোন ঠিক কিনা? এখন আপনার সামনে আপনার সাথে আমার দুশ্মনী, আপনি আমাদের পছন্দ করেন না বিভিন্ন কারণে, আমি নিজের মনে করেন আমি অমুসলিম, আমার উপর যদি কেউ জুলুম করে, আর আপনি যদি ওই জুলুমটা মুখ বুজে সহ্য করেন, প্রমাণ হবে আপনি ফিউল নির্ভেজাল নবীর আশিক হতে পারেন নাই। জবান খুলে বলেন ঠিক কিনা? মুসলিমরা কখনো জুলুম সহ্য করতে পারে না। একটু দিল দিয়ে অনুধাবন করি। আলান এক বান্দা আমার সংগঠন করে না, ভিন্ন সংগঠন করে, তার উপর অত্যাচার করা হয়, আপনি
আপনি চুপ থাকতে পারবেন না। যদি অবিচার করা হয় আপনাকে বলতে হবে এটা অবিচার। আজকে তাকায় দেখেন আমরা মুসলমানরা মাসালাগত দ্বন্দ্ব নিয়া, মাসালাগত ছোটখাটো দ্বন্দ্ব নিয়া বলে আমারে যদি মারে আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা আরেকজন হাতে তালি দেয়। না না না, আমরা আলেম যারা টুপিওয়ালা আছি সবাই অন্তত ন্যায় ইনসাফের ব্যাপারে সবাই এক কথা বলতে হবে। জোরে কোন ঠিক কিনা বলেন? আমরা কার উম্মত? কথা বলে না, কার উম্মত? আমরা কার বান্দা? আল্লাহ। আমাদের কিতাব কোরআন, আমাদের কালিমা এক, নামাজ এক। এখন যদি আমাদের সামনে যদি কোরআনকে অবমাননা করা হয়, আমাদের সামনে যদি নবীর বিরোধিতা করা হয়, আমাদের সামনে যদি আমার নবীর গালি দেওয়া হয়, আরে গালি দিছে আমার সংগঠনের লোকে, বলে নবীর দুশ্মনী করেছে আমার সংগঠনের লোকে, আমি যদি চুপ থাকি তাইলে আমার ভেতরে ঈমানই থাকবে না। জবান খুলে কোন ঠিক কিনা? একটু দিল দিয়ে অনুধাবন করেন, আমরা ভুল করলে আমাদের শাসন করবেন। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া নেন কিভাবে মুসলমানদের এক প্যারানে নিয়ে আসা যায়। চিন্তা করেন, ওই চেষ্টা করেন। আল্লাহ তাআলা বলেন ইনসাফকারী হও, কারণ যারা ইনসাফকারী আমি তাদের ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ ইনসাফকারীদের মহব্বত করেন। বলেন আমরা ইনসাফকারী হতে চাইনি? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাইনি। মুমিনরা পরস্পর ভাই ভাই, ভাই ভাই দ্বন্দ্ব হবে, ঝামেলা হবে। আল্লাহ বলেন ভাই ভাইয়ের মধ্যে যদি দ্বন্দ্ব হয়, ঝামেলা হয়, তোমাদের মা তোমাদের বাবা বলে এক বাবার সন্তান এক মায়ের সন্তান, তোমার সামনে যদি তোমার মাকে গালি দেয়, তোমার সামনে যদি তোমার বাবাকে গালি দেয়, বলে কিছু সময়ের জন্য দ্বন্দ্ব ভুলে যাও, বিভিন্ন দ্বন্দ্ব ভুলে যাও, সবাই এক ব্যানারে আসো, এক কাতারে আসো, এক হও। আর যারা আমার মার ইজ্জতহানি করতেছে, আমার মার উপর হামলা চালাইতে চায়, বাবার উপর হামলা চালাইতে চায়, সবাই এক হয়ে ওই বাতিলদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য রেডি হও। আলোচনা লম্বা না, একটু দিল দিয়ে অনুধাবন করেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আয়াতে নির্ণয় করে দিয়েছেন কেন মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব হয়, ঝামেলা হয়। এই আল্লাহ কারণগুলো নির্ণয় করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন। আমার ভাইজান বসে আছে, আমার আলোচনা আসতেছে না, কিন্তু আবার মনে মনে যদি বিরক্ত হয় আমার সমস্যা। আর সামান্য সময় উনিও প্রোগ্রাম করে আসছে, তো ক্লান্ত রাত্র হয়ে গেছে অনেক, আমি শুধু অনুবাদটুকুন সময় দিব। বিরক্ত হবেন আপনারা? একটু দিল দিয়ে শোনেন, একটু দিলের ভিতরে কথাগুলো ঢোকায় নেন। আল্লাহর কালামের একটা আয়াতের আমল যদি আমরা করতে পারি, আমাদের জীবন সফল। আমাদের সফলতার জন্য একটা আয়াতই যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? কেন মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব হয়? এই আয়াত আর পরের আয়াতে আল্লাহ তাআলা নির্ণয় করে দিয়েছেন। আল্লাহ বলেন শোনো, তোমরা ঈমানদার, ঈমানদারদেরকে আল্লাহ বলেন লা ইয়াসখার কওমুম মিন কওমিন, বলে তোমাদের মধ্যে কোনো পুরুষ যেন পুরো পুরুষকে ব্যঙ্গ বিদ্রূপ না করে, বাজে মন্তব্য না করে। একটু দিল দিয়া শুনেন, এখন যত ব্যঙ্গ বিদ্রূপ সব আঙ্গ টুপিওয়ালার ভিতরে আত্মপ্রশংসা, এরা আত্মসমালোচনা করতেছে, আত্মসমালোচনা করতেছি। ময়দানে বসিয়া সব ব্যঙ্গ বিদ্রূপ। একজনের ভুল ধরায় দিলে শালীন ভাষায় ধরায় দেওয়া যায়,
সুন্দর ভাষায় ধরায় দেওয়া যায়, কিন্তু এক টুপিওয়ালা আরেক টুপিওয়ালার ময়দানে বসে ব্যঙ্গ বিদ্রুপ করা, এটা আলেমদের স্বভাব হবে না। কথা কোন ঠিক কিনা? মনে হয় রাগ করতেছেন, বিরক্ত হইতেছেন, একটু দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহ বললেন একজন আরেকজনকে ব্যঙ্গ বিদ্রুপ করবা না। কেন করবা না শুনো, বলে আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, তুমি তারে ব্যঙ্গ বিদ্রুপ করতেছো, হয়তো বা সে একটা ভুল করেছে, ভুলের কারণে ব্যঙ্গ বিদ্রুপ করতেছো। তুমি জানো না বান্দা ভুল করার পর তাহাজ্জুদের বিছানায় বসিয়া মাওলার দরবারে কান্নাকাটি করছে, তাহাজ্জুদের বিছানায় বসিয়া ভুলের জন্য রোদন করেছে, ক্ষমা চেয়েছে, ডাক দিয়েছে মালিক আমি গুনাহ করেছি, আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন হতে পারে এই বান্দা তোমার চাইতে আমার কাছে অনেক দামি। তুমি যারে ব্যঙ্গ বিদ্রুপ করো, হতে পারে বান্দা তোমার থেকে আমার কাছে অনেক দামি, তোমার জানা নাই। সাবধান, একটু দিল দিয়ে অনুধাবন করবেন। ধরেন আমি বাজে কোনো কাজ করেছি, যে কাজের কারণে আমার জেলখানায় ঢুকানো হয়েছে, জেলখানার ভিতরে আমাকে আমার পাপ আমি যদি করে থাকি, আমি যদি ওখানে বসে মাওলার দরবারে কান্নাকাটি করে তাহাজ্জুদ পড়ে মাওলার রাজি খুশি করে থাকি, আপনি তো সেটা জানেন না। আপনি আমাকে গালি দিলেন, আমার বিরোধিতা করলেন, অথচ এ বান্দা জেলখানায় গিয়া হতে পারে মাওলারে খুশি করে ফেলছে। কথা কয় না? একটু দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহ বলেন কোন পুরুষ যেন কোন পুরুষের ব্যঙ্গ বিদ্রুপ না করে। তোমরা মুমিন এটা মনে রাখবা, মুমিনদের একটা সম্মান আছে, ইজ্জত আছে, মর্যাদা আছে। ওয়ালা নিসাউম মিন নিসাইন, কোন নারী যেন কোন নারীর ব্যঙ্গ বিদ্রুপ না করে। আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, বলে হতে পারে তোমরা যাদের ব্যঙ্গ বিদ্রুপ করো তারা তোমাদের থেকে অনেক দামি, তোমরা জানো না। আর আল্লাহ বলেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একজন আরেকজনকে খোঁটা দিও না, একজন আরেকজনরে খোঁটা দিও না। একটু উপকার করেছো তারে খোঁটা দিও না। আল্লাহ বলেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, একজন আরেকজনকে মন্দ নাম ধরে ডেকো না, মন্দ নাম ধরে ডেকো না। আল্লাহ বলেন তোমরা যদি কেউ মন্দ কাজ করেও ফেলে, কেউ চুরি করেছে তারে চোর বলে ডাকবা না, বলে কেউ গুনাহ করেছে তারে ওই গুনার সাথে সম্পৃক্ত করে তাকে ডাকবা না। আল্লাহ তাআলা বলেন মুমিনদেরও এটা মনে রাখা উচিত, বিইসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, তুমি ঈমানওয়ালা, তোমার আত্মমর্যাদা আছে, তোমার সম্মান আছে, তুমি এমন কাজ করবা না যেই কাজের কারণে মানুষ তোমাকে চোর ডাকবে, সন্ত্রাস ডাকবে, যেই কাজের কারণে মানুষ তোমারে গালি দিবে, তুমি এমন কাজ করবা না। আল্লাহ তাআলা বলেন এই সব কাজ থেকে যারা তওবা না করবে তারাই জালেম। বলে কেউ কাউরে ব্যঙ্গ বিদ্রুপ করেছো, যদি আমার কাছে তওবা না করো, ডাক না দাও, আল্লাহ আর কাউরে ব্যঙ্গ বিদ্রুপ করব না। যাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করেছো তাদের কাছে যদি ক্ষমা চাও, মাফ চাও, আমি মাওলার কাছে যদি ক্ষমা চাও, মাফ চাও, আমি আল্লাহ তোমাদের মাফ করে দিব। বলে আল্লাহ তাআলা বলেন মানুষকে উপকার করতে পেরেছো, খোঁটা দিও না। বলে মানুষকে মন্দ নাম করে ডাকিও না। আল্লাহ বলেন এই কাজগুলো থেকে যারা তওবা করবে তারাই তওবা করবে, তারা মুমিন। যারা তওবা করবে না তারা জালেম। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আমরা তওবা করে নিতে চাই কি চাই না। ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন, এই গর্হিত কাজ থেকে যারা তওবা করবে না তারা জালেম। আলোচনা শেষ, আর সামনে গেলাম না। আরেকটা আয়াত, এটা সংক্ষেপে শোনায়া দিচ্ছি। সমস্যা কেন হয় আল্লাহ নির্ণয় করে দিয়েছেন। আল্লাহ বলছেন ধারণা অনুমান বেশি বেশি করবা না, এটা থেকে বিরত থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি, ও ঈমানদারের দল, এক মুসলমান আরেক মুসলমানের ব্যাপারে বাজে ধারণা করবা না, ধারণা অনুমান করে কোনো কথা বলবা না। আজকে আমরা আন্দাজ অনুমান করে একজনের লুঙ্গি খুলে দেই, জোরে কোন ঠিক কিনা? অথচ ধারণা অনুমান করে কোনো কথা বলা যাবে না। ইন্না বা'দাল যান্নি ইসমুন, আল্লাহ বলছেন কোন কোন ধারণা অনুমান গুনাহ, তবে সব ধারণা গুনাহ না। কিছু ধারণা সওয়াব, কিছু ধারণা সওয়াব। যেমন ধারণা করা ওয়াজিব, ধারণা করা হারাম, ধারণা
ধারণা করা মুস্তাহাব, ধারণা জায়েজ। বলে হারাম কোন ধারণা? আল্লাহর ব্যাপারে, মুসলমানদের ব্যাপারে খারাপ ধারণা করা এটা হারাম, এটা জায়েজ নেই। সব সময় ভালো ধারণা করবেন আল্লাহর ব্যাপারে, যে আমার আল্লাহ আমাকে শুধু শাস্তি দিবেন, মাফ করবেন না, বলে এমন ধারণা করা যাবে না। আমার আল্লাহ আমাকে মাফ করে দিবেন, এমন ভালো ধারণা করবেন। আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা, বাজে ধারণা রাখবেন না। আল্লাহ শাস্তি দিবেন, ক্ষমা করবেন না, এমন ধারণা করা যাবে না। বলে এমন ধারণা করা হারাম। একটু দিল দিয়ে অনুধাবন করেন, ধারণা ওয়াজিব কোন ধারণা? বলে বিচারক যখন রায় দিবেন, ফয়সালা দিবেন, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তিনি ফয়সালা দিবেন। এখন তিনি সরাসরি কোরআনে আয়াত পান না, হাদিস থেকেও পাইতেছেন না। এখন কি করবেন? বলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যে কোনো একদিকে তিনি রায় দিতে হবে। বলে রায়টা দিবেন তিনি ন্যায় ইনসাফের সাথে তিনি রায় দিবেন, এই রায়টা যাতে ইনসাফের সাথে হয়। এখানে ধারণা করে রায় দেওয়া ওয়াজিব, ধারণা একদিকে সিদ্ধান্ত দিতেই হবে। বলে ধারণা ওয়াজিব কোন ধারণা? বলে সব মুসলমানদের ব্যাপারে ভালো ধারণা করা মুস্তাহাব, সব মুসলমানদের ব্যাপারে ভালো ধারণা করা মুস্তাহাব। আর জায়েজ নামাজের রাকাত সংখ্যা আমি কত রাকাত পড়লাম, এখন আমার মন যেদিকে বেশি ঝুঁকে যে আমি 3 রাকাত পড়ছি, তাইলে এই মনের সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া এটা জায়েজ। এজন্য আল্লাহ বলেন ধারণা, অধিক ধারণা অনুমান করবা না, কোন কোন ধারণা অনুমান গুনাহ। আল্লাহ বলেন ওয়াদাওলা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করিও না, দোষ খুঁজে বেরিও না, একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন আমগো দেশে আর কিছু না পারি, অন্তত আরেকজনের দোষ খোঁজার ব্যাপারে আমরা 1 নাম্বার ধরে কোন, ঠিক কিনা? হুজুর মিয়া সাহেব রওনা দিছে, নিজের বিবির লিয়া সন্তানরে নিয়ে মাল সামানা নিয়ে গাধাতে সাওয়ার হয়ে রওনা দিছে। এখন সমালোচক যারা কয় দেখ সত্যি টুপিওয়ালার মাথায় কিচ্ছু নাই, একটা গাধারে কত কষ্ট দিতে আছে, নিজে উঠছে, মাল উঠাইছে, সন্তান উঠছে, বউরে উঠাইছে। তো সমালোচনার আওয়াজ কানে আসছে, এবার নিজেও নামছে, মালও নামাইছে, বউ নামাইছে, বাচ্চাও নামাইছে। দেখছো টুপিওয়ালার মাথায় কিচ্ছু নাই, কিচ্ছু নাই। গাধা থাইকা এই মহিলাটারে বাচ্চাটারে হাঁটায় হাঁটায় নিতে আছে। এখন বাচ্চাটারে আর মহিলারে গাধার উপরে উঠাইয়া দিছে, আর নিজে হাঁটিয়া যাইতেছে মালের বোঝা মাথায় নিয়া। যারা সমালোচক তারা কয় দেখছো টুপিওয়ালার মাথায় কিচ্ছু নাই, এই ছোট্ট বাচ্চাটারে বেয়াদব বানাইতে আছে, মহিলারে কান্দের উপর নিচে বোঝা নিজের মাথায় নিতে আছে, গাদা থাকার পরেও। এবার বান্দা চিন্তা করে সবাই উঠলেও দোষ, আবার বউ বাচ্চা উঠাইলেও দোষ, তো কি করা যায়? থাক আমি উঠতে বসি, নিজে উঠতে বসছে। সমালোচকরা কয় দেখছো দেখছো এটার মাথায় কিছু নাই, মহিলাটারে আর বাচ্চাটারে হাঁটায় নিতে আছে, নিজে গাধাতে সাওয়ার হয়ে যাইতেছে। এখন কি করা? বলে সব নামায় দেই, খালি গাধা নিয়ে যাই। যারা সমালোচক তারা কয় দেখছো টুপিওয়ালার মাথায় কিচ্ছু নাই, গাধা থাইকা নিজেরা হাইটে হাইটে যাইতে আছে। এবার টুপিওয়ালার সিদ্ধান্ত কি হওয়া উচিত? বলে সমালোচক তোমরা সমালোচনা করো, যা মন চায় তা করো, আমরা তোমাদের সমালোচনায় কান দিব না, আমরা আমাদের ওই রাস্তায় চলবো যেই পথে আল্লাহর প্রিয় বান্দারা চলেছে। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, আমরা পাগড়ি পরিধান, পাগড়ি মাথায় দিলাম, লম্বা জামা পরিধান করলাম, বলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? দুনিয়ার মানুষকে কি বলবো, আমরা ওই দিকে তাকাবো না। ওই যে নববধূ সাজলো, বান্ধবীরা ডাক দিয়া কয় তোরে বড় সুন্দরী লাগতেছে, বড় সুন্দরী লাগতেছে। বাবু নববধূর কান্না, বলে কান্না করো কেন? আমরা তো তোমার প্রশংসা করলাম। বলে তোমরা বলো কার জন্য আমরা সাজলাম? তোমার জন্য, তোমাদের জন্য তো আমি সাজি নাই, তোমাদের জন্য আমি সজ্জিত হই নাই। বলে কার জন্য সজ্জিত হয়েছি জানো? বলে আমার দুলহার জন্য আমি সাজলাম। তোমরা যত প্রশংসা করো আমার টেনশন বাড়িয়া যায়, আমার চিন্তা বাড়িয়া যায়, এজন্য আমার কান্না। বলে আমি যার জন্য সাজলাম, যার জন্য সজ্জিত হইলাম, যতক্ষণ পর্যন্ত আমার প্রিয়তম আমার দিকে তাকাইয়া না বলবে তুই সুন্দর, তোরে বড় সুন্দর লাগতেছে, তোরে বড় ভালো লাগতেছে, ততক্ষণ পর্যন্ত আমার কান্না বন্ধ হবে না। এই মুসলমান ইমানদার, তামাম দুনিয়ার সবাই যদি বিরোধিতা করে কি হবে? তামাম দুনিয়ার সবাই যদি প্রশংসা করে কি হবে? বলে কোনো লাভ নাই। যদি রাহমাতুল লিল আলামিন হাত ধরে না বলে তুই আমার উম্মত, আল্লাহর নবী যদি বলে আয় 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 তুই আমার উম্মত, বলে তামাম দুনিয়ার সবাই গালি দিলেও কিছুই আসে যায় না, একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন আমরা এই পথেই সামনে আগাতে চাই কি চাই না?
হে মুসলমান, একটু দিল দিয়ে অনুধাবন করেন, আগে নিজেরে চিনো। মানুষের পিছনে গোয়েন্দাগিরি করিও না, মানুষের দোষ তালাশ করিও না। আজকে তাকায় দেখেন দুনিয়ার সব বাতিলদের দূরবীন হলো আলেম ওলামাদের দিকে। সব বাতিলদের দূরবীন আলেম ওলামাদের দিকে। কোথায় আলেমরে ধরা যায়, কোথায় একজন টুপিওয়ালা একটু ভুল করলে তাকে ধরে মিডিয়াতে হাইলাইট করা যায়, জাতির সামনে আলেমদেরকে কিভাবে নিচু করা যায়, এই মনোভাব নিয়ে তামাম দুনিয়ার বাতিলরা সামনে আগাইতেছে। এই মুহূর্তে আমাদের করণীয় কি? বলে আমাদের আলেমদের করণীয় হলো আমরা কিভাবে মিডিয়াতে একজন আরেকজনের গালি না দিয়া, পিছনে তা হইতে হবে, মিডিয়াতে একজন আরেকজনের গালি না দিয়া কিভাবে সামনে এক টেবিলে বসে আমরা মীমাংসা করতে পারি, ইসলাহ হতে পারি, এটা আমার দায়িত্ব। আর আমাদের দায়িত্ব হলো এটা যে আমরা অন্তত জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের ব্যাপারে সমালোচনা করব, তাদের ব্যাপারে ভালো ধারণা করব। কারণ ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে সব থেকে বেশি ভয় করার দিক থেকে অগ্রগামী ওলামায়ে কেরামরা। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমি আর আলোচনা সামনে গেলাম না। তাইলে আল্লাহ বললেন, শোনো, একজন আরেকজনের দোষ তালাশ করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজন আরেকজনের গীবত করবা না। গীবত কি ভালো করে বুঝেন। আমার ভেতরে যদি দোষটা থাকে, এই দোষটা আমার অগোচরে আপনি আরেকজনের কাছে সাপ্লাই দেওয়া, এটা গীবত। আর যদি আমার ভিতরে এই কাজটা না থাকে, দোষটা না থাকে, তাইলে আপনি আরেকজনের কাছে বললেন, এটা মিথ্যা অপবাদ। তবে গীবত আবার কিছু ক্ষেত্রে জায়েজ আছে, এটা বলে দিচ্ছি, নয়তো পেছ লাগায় দিবেন। কোন ক্ষেত্রে জায়েজ আছে? বলে ঈমান চোরের দল চুপি আমাদের ঈমান চুরি করে নিয়ে যাচ্ছে। আর এক্ষেত্রে আমাদের করণীয়, আলেমদের করণীয় কি? বলে ঈমান চোর যারা, তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন করে দেওয়া, জাতির ঈমানকে হেফাজত করা, এটা গীবত হবে না। কথা কয় না? এটা গীবত হবে না।